হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে জিনিসটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে 5 সেকেন্ড লুপিং অ্যানিমেশন ট্রিক্স। মানে 5 সেকেন্ড লুপে অ্যানিমেশন কি করে হবে তার কিছু ট্রিক। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম যেটা বলি, 5 সেকেন্ড লুপিং অ্যানিমেশন বানানোর সহজ কৌশল হলো, যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা হচ্ছে স্টার্ট টু এন্ড, স্টার্ট অ্যান্ড এন্ড ফ্রেম। আমি যদি পয়েন্ট বলে লিখি, পয়েন্টে যদি 1 নম্বর পয়েন্ট দিই, 1 নম্বর পয়েন্ট এখানে, এখানে 1 নম্বর পয়েন্ট, এই যে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে 1 নম্বর পয়েন্ট দিলাম, এখানে আমি একটা রেড কালার দিচ্ছি। যে পয়েন্টের নাম দিলাম হচ্ছে স্টার্ট টু এন্ড ফ্রেম, স্টার্ট টু এন্ড ফ্রেম, আর AME, স্টার্ট টু এন্ড ফ্রেম। ঠিক আছে, স্টার্ট টু এন্ড ফ্রেম। 0 সেকেন্ড ফ্রেম আর 5 সেকেন্ড ফ্রেমের এক রাখো। ঠিক আছে, এতে ভিডিও শেষ হলে আরও শুরুতে গেলে কোনো জাম্প দেখাবে না, মানে জ্যাম দেখাবে না। তো মানে যদি তোমাকে সিম্পল ভাষায় বলি যে 0 থেকে 5 সেকেন্ডের অ্যানিমেশন, মানে 0 থেকে 5 সেকেন্ড ফ্রেমের মধ্যে, হ্যাঁ, এমন একটা ভিডিও রাখো যেটাতে কোনো অ্যানিমেশন জাম্প যেন না দেখা যায়। ঠিক আছে, তো দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিং পং মেথড। পিং পং মেথড, PING, পং মেথড, METHOD। যদি উদাহরণ এক্সাম্পল হিসেবে দিই, তাহলে 0 সেকেন্ডে ক্যারেক্টার ডান দিকে তাকাচ্ছে, তারপর 0.5 সেকেন্ডে ক্যারেক্টার বাম দিকে তাকাচ্ছে। ঠিক আছে, আবার 5 সেকেন্ডে কী করছে, আবার ডান দিকে তাকাচ্ছে। তাই এইভাবে স্বাভাবিক লুপ তৈরি হবে, মানে যে কোনো লুপের, মানে বাঁ দিক থেকে ডান দিক তাকাবে, এটা স্বাভাবিক লুপ তৈরি করবে। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মোশন, CONTINUOUS মোশন, MOTION মোশন। নিচে যদি কিছু জিনিস বলি তোমাদেরকে, সেই নিচের জিনিসগুলো যদি লুপ ভালোভাবে কাজ করে, যেমন মনে কর মেঘ ভাসছে, কন্টিনিউয়াসলি মেঘ ভেসে যাচ্ছে, তারপরে চুল দুলছে, পাতা নড়ছে, জলের ঢেউ হচ্ছে, ব্লিঙ্ক অ্যানিমেশন হচ্ছে, ব্রিদিং অ্যানিমেশন, সে এগুলোকে বলে কন্টিনিউয়াস মোশন, মানে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে যেই ধরনের অ্যানিমেশন। যদি সাপোজ মনে করো তোমাকে, যদি আমি একটা বলি যে নদীর জল বয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, যেটা এন্ডলেস, শেষ হচ্ছে না, সেটাকে বলে কন্টিনিউয়াস মোশন। এবার 4 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে রোটেট ট্রিক, ROTATRIC, রোটেট ট্রিক। ঠিক আছে, যদি কোনো ঢাকা বা ফ্যান বা সূর্য ঘোরা, তো টাকা অ্যানিমেশন, সেই ধরনের যদি অ্যানিমেশন হয়ে থাকে, তাহলে মনে করি 0 থেকে 5 সেকেন্ড 360 ডিগ্রিতে রোটেট হচ্ছে। ঠিক আছে, এই ধরনের অ্যানিমেশন তুমি ইউজ করতে পারবে। 5 নম্বর ট্রিক বলছি, সেটা হচ্ছে অফেস লেয়ার, বলে ES, অফসেট লেয়ার। ঠিক আছে, LAYERS লেয়ার। এক্সাম্পল হিসেবে তোমাকে যদি বলি, অফেস লেয়ার বা অফসেট লেয়ার হচ্ছে একসাথে সব কিছু নাড়াবে না, মেঘ ধীরে ধীরে নড়ছে, গাছ মাঝারিভাবে, ঘাসগুলো খুব দ্রুত নড়ছে, এতে অ্যানিমেশন অনেক বেশি জীবন্ত দেখাবে, সবসময় মাথায় রাখবে বন্ধুরা। ঠিক আছে, যদি আমি কিছু ট্রিক বলি 5 সেকেন্ড অ্যানিমেশনের জনপ্রিয়, যদি মানে খুব পপুলার যদি কিছু লুপ অ্যানিমেশন বলি, তাহলে সেগুলো হচ্ছে যে 0 সেকেন্ডে চরিত্র দৌড়াচ্ছে, মানে ক্যারেক্টার দৌড়াচ্ছে, 1 সেকেন্ডে চোখের পলক ফেলছে, 2.5 সেকেন্ডে হালকা শ্বাস নেওয়ার চেষ্টা করছে, 4 সেকেন্ডে আরেকবার পলক ফেলছে। ঠিক আছে, আবার 5 সেকেন্ডে দৌড়াচ্ছে। তো ঠিক আছে, মানে এই ধরনের যদি তুমি লুপ অ্যানিমেশন ইউজ করো, তুমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারো বন্ধুরা। বুঝতে পেরেছো যে স্টার্ট ফ্রেম টু এন্ড ফ্রেম, মানে যদি মানে স্টার্ট থেকে এন্ড ফ্রেম হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে, পিং পং মেথড ইউজ করো। ঠিক আছে, যা বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক। ঠিক আছে, কন্টিনিউয়াসলি মোশন ইউজ করো, রোটেট ট্রিক ইউজ করো, অফসেট লেয়ার ইউজ করো। তো এই ট্রিক্সগুলো তুমি যদি ইউজ করো, 5 সেকেন্ডের লুপ অ্যানিমেশন খুব, যদি বলো কোনো সোশ্যাল সাইটে ইমোজি বা স্টিকার হিসেবে খুব ইউজ হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।